মালদায় ডাক্তার দেখাতে এসে সারাদিন না খেয়ে থাকতে হলো, আর বাসে এত ভিড় ছিল মানে কিছু বলার নেই। নমস্কার সবাইকে, গুড মর্নিং। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে। সবার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি গৌরাঙ্গ রায়, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট। আমার ট্রান্সপ্লান্টের 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে। যারা আগের থেকে ভিডিও দেখো তারা তো সবাই জানো। আর আমার ডায়ালিসিস হয়েছে 2.5 বছর, তারপরে আমার ট্রান্সপ্লান্টটা হয়েছে। তো বর্তমানে আমি সুস্থ আছি, ভালো আছি। তো আজকে যাচ্ছি তোমার গিয়ে মালদাতে ডাক্তার দেখানোর জন্য। কারণ তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম। 7-8 তারিখে তোমার কলকাতায় ছিলাম আমার 1 বছরের পরে যে ফাইনাল টেস্ট করতে হয় সেই টেস্ট করার জন্য। তো সেই টেস্ট তো করে আসছিলাম। তো ASL অ্যান্টিবডি রিপোর্ট আর তোমার BK ভাইরাসের রিপোর্ট, তো সেটা একদিনে পাওয়া যায় না, তার জন্য সেগুলো দেখাতে পারিনি। আর তোমার গিয়ে সেই জন্য আমি আজকে মালদাতে যাচ্ছি যে রিপোর্টগুলো দেখানোর জন্য। রিপোর্টগুলো তো অ্যাপসের মাধ্যমে পেয়ে যাই, তো অ্যাপসের মাধ্যমে পেয়ে গেছি, সেগুলো প্রিন্ট আউট করে বের করে সেগুলো আমি মালদায় যাচ্ছি ডাক্তারবাবুকে দেখাতে। কারণ ডক্টর কেশবশীল স্যার মাসে একবার করে মালদাতে আসে, তোমরা সবাই জানো আমার মালদাতে আসে একবার করে মাসে। তো আজকে 15 তারিখে আসে, কারণ দুর্গাপুজোর ছিল তার জন্য, মানে উইকের মানে প্রত্যেক মাসের প্রথম রবিবারে আসে, তো সেদিন আসতে পারেনি। তো তার জন্য আজকে 15 তারিখে আসার কথা। সেই হিসাব মতো আমি কলকাতা গিয়েছিলাম, সম্পূর্ণ রিপোর্ট করে নিয়ে চলে আসলাম। তাই আজকে দেখাবার সাথে তোমার গিয়ে কিডনাইন আর ইউরিন টেস্টটা করেছিলাম কিছুদিন আগে। ব্লাড টেস্ট মানে কালকে গিয়েছিলাম তোমার গিয়ে ব্লাড টেস্ট করার জন্য, তোমরা দেখেছো সেই ব্লগটা। আর তোমার সেই রিপোর্টগুলো দেখানোর জন্যই তোমাদের আমি আজকে যাচ্ছি মালদাতে। আর আমার ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে অবশ্য, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব যে ক্রিয়েটিনিনটা আমার সত্যিই বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। আবার সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো কতটা বেড়েছে। তো আর দেখতে পাচ্ছ তো চলে আসলাম তোমার মালদাতে, কারণ বাসে আসলাম আজকে, একাই আসছি, বাবা আসেনি, আমি একাই আসি। স্কুটিটা রেখে তোমার গিয়ে ডিটোলে রাখি, ডিটোলে রেখে তোমার গিয়ে বাসে উঠে গেলাম। তো বাসে তো প্রচণ্ড ভিড় ছিল, তো ভিডিওটা করতে পারিনি, সিটটা তবু পেয়েছিলাম। কারণ বুঝতে পারো প্রচণ্ড ভিড় ছিল, সবাই দাঁড়িয়ে যাচ্ছিলো মালদাতে, সিট না পেলে তো খুবই অসুবিধা হতো। স্টেট বাসে গেলাম, তো 1 ঘন্টা 20 মিনিট সামথিং ওইরকম টাইমই লাগে। 1 ঘন্টা 20 থেকে 30 মিনিট, কখনও লেগে যায় 1.5 ঘন্টা। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে মোটামুটি পৌঁছে যায় মালদা। তো মালদা পৌঁছে রথবাড়িতে, তো মালদা পৌঁছে এখান থেকে তোমার গিয়ে টোটো ধরলাম। টোটো ধরে তোমার গিয়ে টোটোতে 10 টাকা নেয়, সোনজখানে আসে মা ডাক্তারবাবু। তো সেখানের উদ্দেশ্যে রওনা দিলাম, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছি তোমার ওখান থেকে মানে বাস থেকে নেমে 10 মিনিটের মতো টাইম লাগে জাস্ট। আর 10 টাকা নেওয়ার দেখতে দেখতে সোনজখানে পৌঁছে গেলাম। তো পৌঁছে নেবে মানে এমন হয়েছে বলার মতো না। তার আগে আমি মেডিসিনটা খেয়ে নিলাম, কারণ বুঝতে পারো 10টা বেজে গেছে। তো এখন মেডিসিনটা আগে খেয়ে নেই, তারপরে দেখানো যাবে। ডাক্তার এবার বসে, প্রত্যেকবার তো মানে ফার্স্ট ফ্লোরে বসতো, এবার 4th ফ্লোরে বসছে, মানে উপরে বসে। তো আসলাম লিফটে এসে তোমার গিয়ে এখানে আগে মেডিসিনটা খেয়ে নিলাম, তারপরে ওয়েট করতে হচ্ছে অনেকটা, কারণ আজকে আসছি 10টার সময়। তো আর ডাক্তারবাবু বসলো একটু আগে, বলে 10 মিনিট হলো ডাক্তারবাবু বসছে, জাস্ট 2টা পেশেন্ট দেখছে, মানে কি বলবো। আর তার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর আমার সিরিয়াল নাম্বারটা ছিল তোমার গিয়ে 35। তো মানে তার জন্য ওয়েট করতে হচ্ছে, কিছু করার নেই, অনেকটাই ওয়েট করতে হয়েছে ওখানে। আর সেই দেখাতে দেখাতে 12:30 বেজে গেছিলো। এখন বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ 12:30 পরে বেরিয়ে গেলাম। তো টোটো ধরে এখন যাব বাস স্ট্যান্ডে, কারণ বাস স্ট্যান্ডে গেলে আমার সিট পাওয়া যাবে না। সেটা রথবাড়ি, আবার যেখানে নামলাম সেখানে যদি নামি তাহলে সিট পাওয়া যায় না, কারণ ওটা একটু আগে, তো ওখান থেকে সিট পাওয়া যায় না, খুবই মুশকিল হয়ে যায়, চাপ হয়ে যায়। তার জন্য বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে গেলাম তোমার গিয়ে টোটোতে ধরে।
তো বাস স্ট্যান্ড থেকে তোমার গিয়ে বাস মানে ডাইরেক্ট সিট পাবো, ওখান থেকে বাস ধরবো তার জন্য। আর গরম ছিল, প্রচণ্ড গরম ছিল দুপুরবেলা। আর আমি ভাবিনি এতটা টাইম লাগবে, এতদিন দেখিয়েছি মানে এত টাইম লাগেনি, সকালে আসি দেখিয়ে নিচ্ছি। বাট আজকে ডাক্তারবাবু বসছে অনেকটা লেট করে 10টার দিকে, তার জন্য হয়ে গেছে মুশকিল। আগের থেকে যদি বসতো তাহলে ফাঁকা হয়ে যায়, ফাঁকাই থাকে বেশিরভাগ। তো অনেকটাই লেট হয়ে গেল, 12:30 খিদেও পেয়ে গেছে মানে। আর এখানে তো খেলাম না কিছু, 12:30 বাজে, ভাবলাম চলে যাবো তাড়াতাড়ি, তার জন্য তোমার গিয়ে 1.5 ঘন্টা মতো লাগবে সামথিং, 12:30 1টা 2টা মতো বেড়ে যাবে। তো এখন চলে আসলাম, বাস ছাড়তে ছাড়তে তোমার 1টার দিকে ছাড়লো বাস। কারণ তোমার আগে বাস ছিল একটা গেলো, ওটাই ভিড় মানে সিটি ছিল না, সব ফুল ছিল, তার জন্য ওটাই গেলাম না, দাঁড়িয়ে যাওয়া তো সম্ভব নয়। তার জন্য নেক্সট বাসে উঠলাম, নেক্সট বাসে উঠে তোমার গিয়ে এটা 1টার দিক ছাড়লো, আর ওটা 1:45 দিক ছেড়েছিল। এখান থেকে কিছুক্ষণ পরে তোমার গিয়ে বাস ছাড়ে, তো এটাই উঠে গেলাম, সিট পেলাম। তারপরেও এখানে ফুল হয়ে গেছে, যদি আমি সেই রথবাড়িতে বাস স্ট্যান্ডে না আসতাম আমি সিটই পেতাম না, মানে এমন পরিস্থিতি। মানে তার জন্য চলে আসলাম বাস স্ট্যান্ডে, এসে তোমার গিয়ে বেরিয়ে গেলাম মালদার থেকে। আর বলো না, রাস্তার মধ্যে এতটা জাম পড়েছিল বলার মতো না। 1টার দিকে উঠলাম, ভেবেছিলাম 2টার মধ্যে তো পৌঁছে যাবো, আর আমি 1টা 2টা মানে 2:30টার মধ্যে আমি পৌঁছে যাবো, 3টার মধ্যে আমি বাড়ি চলে যাবো, এরকম একটা টার্গেট ছিল। বাট সেটা তো যেতেই পারিনি, মানে কি বলবো, এতটা লেট হয়েছে বলার মতো না। কারণ রাস্তায় পড়ে গেছিলাম জাম, সামনে ছিল একটা বিএসএফ ক্যাম্প, ওখানে কোনো একটা প্রোগ্রাম বা কিছু একটা হবে বিএসএফ ক্যাম্পে, মানে বড় অফিসার আসছিল, তার জন্য পুরো ট্রাফিক জাম করে দিয়েছে, মানে বলার মতো না। তো জামে এখানে আধা ঘন্টার উপরে মানে অনেকটা টাইম এখানে জামেই কেটে গেছে মানে। আর এতটা খিদে লেগেছিলো বলার মতো না, খাবার নিয়ে যাইনি, কারণ সকালবেলা যাই বেশিরভাগ, আমি সকালবেলা দেখি আমি 12টার মধ্যে আমি বাড়িতে চলে আসি, এটাকে দেখেছো তোমরা, 12টার মধ্যে সামনে আমি বাড়িতে চলে আসি। আর বাইরের খাবার তো আমি খাবোই না, যাই হয়ে যাক, মানে খাবো না, আর একবেলার টাইমে, তার জন্য খাইনি। আর সেরকম খাবারও নিয়ে যাইনি, আমি জানি হয়ে যাবে, তো কী করবো, কষ্ট করে আসলাম। তো আর গরমে ঘেমে যাচ্ছে, মানে এত গরম ছিল বাসের মধ্যে। আর আধা ঘন্টা ওখানে জামটাই ওখানে পুরো খারাপ করে দিয়েছে, শরীরটা মানে পুরো খারাপ হয়ে গেছে, মানে কি বলবো। তারপরে ওখান থেকে জামটা চালো, তারপর চলে আসলাম বাড়ি। আস্তে আস্তে মানে যেখানে ডিটেল নামতে নামতে 3টা বেজে গেছে, 3টা পার হয়ে গেছে প্রায়। তো ওখান থেকে মানে কি বলবো, এত মানে বলার মতো না, খারাপ লাগছিলো আজকে, এতটা খিদে পেয়েছিল। কারণ খাওয়ার টাইম তো ওরকমই না, 1:30 থেকে 2টার মধ্যে খেয়ে নিই সামথিং, 2টার মধ্যে। তো ভাবলাম চলে আসবো বাড়িতে। আর সকালবেলা অবশ্য ভাত খেয়ে গিয়েছিলাম, সকালবেলা আমি 7টা ওরকম টাইম, 7টা 7:15 ওরকম টাইমে আমি ভাত খেয়েছিলাম। তো সিদ্ধ ভাত রান্না করছে, সিদ্ধ ভাত খাওয়া দাওয়া করে আমি বেরিয়েছিলাম। তো ওখানে ডাক্তারবাবু দেখালাম, তারপরে বাস থেকে নামলাম, একটু শান্তি পেলাম। এখন বাড়িতে যেতে পারলে শান্তি, আরও তোমার গিয়ে 20 মিনিট তো লেগে যাবে আমার, মানে স্কুটি করে যেতে, স্কুটিটা রেখে আসলাম, স্কুটি করে যেতেও আমার 20 মিনিট টাইম লেগে যাবে। আমার বাড়িতে যাবো, ফ্রেশ হবো, চান করবো, তারপরে তো খাবো। আর খিদে পেয়ে গেছি প্রচণ্ড। তারপরে বেরিয়ে গেলাম, তোমাকে দেখতে পাচ্ছ স্কুটি নিয়ে। আর তোমার গিয়ে রিপোর্ট দেখে ডাক্তারবাবু কী বললো অবশ্যই সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে আপলোড দেবো, যে আমার রিপোর্ট ক্রিয়েটিনিন কেন বেড়েছে, এসএল অ্যান্টিবডি রিপোর্ট কেমন আছে, বিকে ভাইরাস কেমন আছে, অবশ্যই এইসব নিয়ে তোমাদের আমি কালকে ভিডিওতে তোমাদের আমি আপলোড দেবো। তো অবশ্যই দেখতে থাকো সেই ভিডিওটা। তো এখন বাড়ির দিকে চলে আসলাম ভাই, এটা দেখতে পাচ্ছ ডিটল টু নালাগোলা মেন রাস্তা। তারপর চলে আসলাম আমার গ্রামের দিকে। তো গ্রামের দিকে বাড়িতে এসে তার বেশি দেরি করিনি, শুধু ফ্রেশ ট্রেশ হয়ে আগে খেয়ে নিয়েছি, মানে খিদে পেয়ে গেছে, 4টা বেজে গেছে বুঝতে পারো, সেই 2টার সময় খাওয়া। আর বাস জার্নি মানে খুবই খারাপ লাগছিলো, কী বলবো আর বলার মতো না। আর রোদও ছিল প্রচণ্ড, তো গরম লাগছিলো, খুবই খারাপ লাগছিলো। তো বাড়িতে এসে ডাইরেক্ট আমি শুয়ে পড়ছি, মানে চান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।